পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পর বাবার সাথে দেখা করতে মিরপুরের স্টাফ কোয়ার্টারের বাসা থেকে চিড়িয়াখানা যায় জাহিদ। এ সময় জাহিদের পিতা আজাদ আলী হাতে দিয়ে খেলা দেখাচ্ছিলেন চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের। কাছ থেকে খেলা দেখার জন্য হাতিটির কাছে যায় জাহিদ। হাতির পিঠে থাকা জাহিদের পিতা আজাদ আলীর নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে প্রথমে সুর দিয়ে বাড়ি মেরে মাটিতে ফেলে দেয় জাহিদকে। পরে হাতিটি পা উঠিয়ে দেয় বুকের উপরে। এতে গুরুতর আহত হয় জাহিদ। এ ঘটনায় তাৎক্ষণিক ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জাহিদ। ছেলে তো আপনার 15-20 বছর মতো। এবার যে মারা গেছে, ও মাই গড, বড় ছেলে ছেলে মানে বাবার সাথে আইসা মানে হাতি কি খেপে গেছিল? হাতি ওই ছেলেও চালাইতে পারে বাবার সাথে। ওই চালাচ্ছিল হাতি? না 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 বাবাই আরো আমরা সঠিক আসলে কোনো কিছু ওইভাবে জানি না। ওই শুনছি, পরে আমরা দৌড়ে আইছি, ছেলেরা আবার হাসপাতালে নিয়ে গেছে। আমি ওই জায়গায় বসে আসলাম, বসে বসে মোবাইল টিপতেছি। টিপার পরে এখন দেখি হাতে এই জায়গায় বল খেলতেছে। খেলার পরে এখন বাচ্চা আবার হাতে এই জায়গায় আইসে দৌড় পাইলা। এখন দৌড় পাড়া আসার পরে আমি তো আর দেখিনি, ওই জায়গায় মোবাইল টিপতেছে। এখন দেখতেছে হাতি মারামারি করতেছে, করার পরে এখন আমি আবার দৌড়ে আসলাম। আর পরে দেখি বাচ্চা হয়ে যায় পড়ে আছে, হাতি লুয়া গেতেছে। প্রথমে দেখি হাতি যে বল, ওই পিচ্ছিরা বল নিতে গেছে, হাতি আবার মারামারি করতেছে, সুর লাগা এই যা ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে তারপরে ওইটা আবার কিরা পিছন থেকে বাঁশি বাজিছে, ওই দুধ দিয়েছে, হাতি গায়ে উপর বসে। নিহত জাহিদের পিতা আজাদ আলী দীর্ঘদিন যাবৎ ওই হাতিটির মাউথ হিসেবে জাতীয় চিড়িয়াখানায় দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানান জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার। 2019 সাল থেকে আমাদের এখানে ওই হাতির মাউথ হিসেবে কাজ করে। আমরা যেটা তার বাবার কাছে যেটা শুনেছি, আমাদের হাতির মাউথ অর্থাৎ ছেলেটা মারা গেল, তার বাবার কাছ থেকে যেটা শোনা, ছেলেটা তার বাবার সাথে আজকে তার বাবা যখন হাতিকে পরিচয় দেয়, হাতির এনক্লোজারে যায়, তখন ছেলেটা ওই এনক্লোজারে যায়, তার বাবার সাথেই যায়। যাওয়ার পরে তার বাবা যখন হাতিটাকে পরিচয় দেওয়ার কাজে ব্যস্ত হয়, এর মধ্যে ছেলেটা যখন হাতির বাগানের কাছে চলে যায়, তখন ছেলেটাকে আক্রমণ করে সে গুরুতর আহত অবস্থায় এই বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে দিতে রওনা যায়। পরবর্তীতে হাসপাতালে যাওয়ার পথে ছেলেটা মারা যায়। ঈদের এই আনন্দের দিনে ছেলের এমন খবরে শোকে কাতর হয়ে পড়েন নিহত জাহিদের মা।